আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব গণগ্রেপ্তারের পর থমথমে লস অ্যাঞ্জেলস। এরপর রয়েছে টিকে গেল নেতানিয়াহু সরকার। সর্বশেষ থাকছে ট্রাম্পের নজরবিহীন নির্দেশ ও মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র। ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা ক্রমবর্ধমান হওয়ায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতা রয়েছে বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন আশঙ্কা করছে যদি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা ভেঙে যায়, তাহলে ইহুদি রাষ্ট্রটি যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়াই ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে। এই উদ্যোগের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সাংবাদিকদের জানিয়েছে তিনি মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেবেন, কারণ এটি বিপজ্জনক স্থান হয়ে উঠতে পারে। ওয়াশিংটন পোস্ট আরও বলেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এরকমই কিছু কর্মীকে ইরাক ছাড়ার অনুমতি দিয়েছে। অন্যদিকে পেন্টাগন ও সামরিক সদস্যদের স্বেচ্ছায় এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ত্যাগ করার অনুমতি দিয়েছে। মার্কিন ইরান পারমাণবিক আলোচনা। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য ট্রাম্পের প্রচেষ্টা অচল অবস্থার মধ্যে রয়েছে। অঞ্চলটির উত্তেজনা কমানোর জন্য কিছু করা যেতে পারে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারে না, খুবই সহজ, তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। গত মাসে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলামিক প্রজাতন্ত্রের মধ্যে চলমান আলোচনা ভেঙে গেলে ইসরায়েল দ্রুত ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিবি পারমাণবিক আলোচনা ভেঙে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আপাতত ট্রাম্প আলোচনা সম্পর্কে হতাশ হবেন এবং তাকে এগিয়ে যাওয়ার অনুমতি দিয়ে প্রস্তুত থাকবেন। প্রসঙ্গত, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডাক নাম বিবি। ট্রাম্প বারবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ব্যর্থ হলে ইরানের হামলা চালানোর হুমকি দিয়েছেন এবং বুধবারের আগে প্রকাশিত এক সাক্ষাৎকারে জানান তিনি আত্মবিশ্বাস হয়ে উঠেছেন যে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হবে, যা আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দাবি। গণগ্রেপ্তারের পর থমথমে লস অ্যাঞ্জেলস। প্রথম রাতে কারফিউ আর গণগ্রেপ্তারের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। এর মধ্যে ফের বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কারফিউ তুলে নেওয়ার প্রথম রাতে লস অ্যাঞ্জেলসে অস্বস্তিকর শান্ত অবস্থা বিরাজ করছে। এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আবারও বিক্ষোভের প্রস্তুতির কথা বলা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার লস অ্যাঞ্জেলে এখন পর্যন্ত প্রায় 400 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে 330 অবৈধ অভিবাসী, 157 জনকে হামলা, পুলিশ অফিসারকে হত্যার চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। ফেডারেল প্রসিকিউটররা দুইটি পৃথক ঘটনায় পুলিশ অফিসারদের উপর মোলোটোভ ককটেল নিক্ষেপের দায়ে এখন পর্যন্ত 2 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে অস্থিরতা দমনে মোট 4000 ন্যাশনাল গার্ড সেনা এবং 700 মেরিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে ন্যাশনাল গার্ডের সদস্যদের যেন সাধারণ নাগরিকদের আটক করতে পারে তার অনুমতিও প্রদান করা হয়। এর আগে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন অভিযানকে এই বিক্ষোভের জন্য দায়ী করে বলেন, ভয় এবং আতঙ্ক সৃষ্টি করে বাসিন্দাদের উত্তেজিত করা হয়েছে বলেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, এক সপ্তাহ আগে সবকিছুই শান্তিপূর্ণ ছিল। শুক্রবার অভিযান শুরু হওয়ার পর থেকে পরিস্থিতি কঠিন হতে শুরু করে। এ সময় স্থানীয় সরকারের এখতিয়ারে ক্ষমতায় ভাগ বসাতে ফেডারেল সরকার কত দূর যেতে পারে তা নির্ধারণের জন্য এই একটি জাতীয় পরীক্ষার অংশ হিসেবে উল্লেখ করেন। সেই সঙ্গে প্রশাসনের কাছে অভিযান বন্ধ করার আহ্বানও জানান তিনি। এর আগে ক্যালিফোর্নিয়ার অভিবাসন বিরোধী ট্রাম্প প্রশাসনের ধরপাকড়ার প্রতিবাদ শহরে ডাউনটাউনে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে লস অ্যাঞ্জেলসে আংশিক কারফিউ জারি করা হয়। এরপর থেকে গণগ্রেপ্তার শুরু করে পুলিশ। লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস জানান, কারফিউ রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে এবং এটি প্রায় 1 বর্গমাইল জুড়ে ডাউনটাউন এলাকায় কভার করবে। লস অ্যাঞ্জেলসের ভাঙচুর ও লুটপাট ঠেকাতে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। টিকে গেল নেতানিয়াহু সরকার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোট সরকার বিরোধীদের সমর্থিত সংসদ ভেঙে দেওয়ার প্রচেষ্টা টিকে গেছে। বৃহস্পতিবার 11 জুন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে প্রাথমিক ভোটাভুটি হয়। প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, নেসেটের 120 সদস্যদের মধ্যে 61 জন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে আর পক্ষে ভোট দিয়েছে 53 জন। মূলত বর্তমান সরকারে থাকা কিছু ইহুদি ধর্মপন্থী দল অতি গোড়া ইহুদি সেমিনার শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ করার ব্যাপারে
ছাড় চাইছে। অপরদিকে নেসেটের কিছু আইন প্রণেতা ছাড়ের বিষয়টি সম্পূর্ণভাবে বিলোপ চাইছে। অতিগোড়া ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করা বা না করার বিষয়টি নিয়ে ইসরায়েলে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। সম্প্রতি দখলদাররা গাজার হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর সেনাদের প্রয়োজন বাড়ছে, এর মধ্যে ডাক পড়েছে অতিগোড়া ইহুদি শিক্ষার্থীদেরও। এরপর বিষয়টি ইসরায়েলে বেশি আলোচিত হচ্ছে। এই অতিগোড়া ইহুদি সামরিক বাহিনী কাজ করা সংক্রান্ত আইন নিয়ে অচল অবস্থা তৈরি করেছে, যা নেতানিয়াহু সমাধানের চেষ্টা করছে, কিন্তু সমাধান না হওয়া বিরোধীরা এই বিলটি উত্থাপন করেছিল। ট্রাম্পের নজিরবিহীন নির্দেশও মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ইনসারেকশন অ্যাক্ট 1807 অনুসারে গৃহযুদ্ধ বা কোনো বিদ্রোহ পরিস্থিতিতে প্রেসিডেন্ট একক সিদ্ধান্তে সুরক্ষা বাহিনী নিয়োগ করতে পারেন। তবে সেই নিয়মের তোয়াক্কা না করে আন্দোলনকারীদের আটকাতে ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সেনা মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এমন সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ট্রাম্পের এমন নির্দেশের পর প্রশ্ন উঠেছে, কোথায় দাঁড়িয়ে মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎ? লস অ্যাঞ্জেলস এখনও থমথমে। মেয়র ক্যারন বাস রাত্রিবেলা কারফিউ জারি করার নির্দেশ দিলেও মঙ্গলবার অভিবাসীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বিক্ষিপ্ত সংঘর্ষের কথা শোনা গেছে। ট্রাম্প আন্দোলনকারীদের আটকাতে প্রথমে ন্যাশনাল গার্ড, পরে প্রায় 700 মেরিন সেনা নিয়োগ করেছেন। অভিবাসন সংক্রান্ত সঠিক কাগজপত্র না থাকায় ধরপাকড় শুরু করেছিল ফেডারেল ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট। এই রেইডকে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি অংশ বলেই মনে করা হচ্ছে। শুক্রবার থেকে তারই প্রতিবাদে লস অ্যাঞ্জেলসের রাস্তা দখল করতে নামে আন্দোলনকারীরা। এর মধ্যে ট্রাম্প খানিকটা নজিরবিহীনভাবে আন্দোলনকারীদের আটকাতে সেনা মোতায়েন করেন। প্রেসিডেন্টের ক্ষমতা এবং ইনসারেকশন অ্যাক্ট। সাধারণভাবে যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যে প্রেসিডেন্ট বা ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারেন না, সেই স্টেটের গভর্নরের সায় লাগে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম ন্যাশনাল গার্ড মোতায়েনে রাজি ছিলেন না, পরে তাকে এড়িয়েই এই নির্দেশ দেন ট্রাম্প। মার্কিন ইনসারেকশন অ্যাক্ট 1807 অনুসারে গৃহযুদ্ধ ও বা কোনো বিদ্রোহ পরিস্থিতিতে প্রেসিডেন্ট একা এই সুরক্ষা বাহিনী নিয়োগ করতে পারেন। তবে আমেরিকার চালু ফেডারেল ব্যবস্থা একটি স্বাভাবিক ঘটনা নয়। গভর্নর নিউসাম অভিযোগ করেন, ট্রাম্প তার ক্ষমতার অপব্যবহার করছে। তিনি বলেন, ক্যালিফোর্নিয়ার প্রথম কিন্তু শেষ নয়। এরপর অন্যান্য স্টেটে একই কাজ করবেন ট্রাম্প। বিচার ব্যবস্থাকেও পাশ কাটিয়ে নির্দেশ দ্বিতীয়বারের ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প এর আগে দেশের বিচার ব্যবস্থাকেও পাশ কাটিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভবিষ্যৎ। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে ক্রমাগত কংগ্রেসকে উপেক্ষা করে সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। 10 জুন পর্যন্ত কংগ্রেসকে পাশ কাটিয়ে মোট 161টি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে ট্রাম্প। এর মধ্যে রয়েছে LGBTQIA+ সংক্রান্ত নির্দেশ থেকে বাণিজ্য সংক্রান্ত নির্দেশ। সিনেট বা হাউস অব রিপ্রেজেন্টেটিভ পাশ কাটিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই সময়ের মধ্যে এটি সবথেকে বেশি অর্ডার।